হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। যেহেতু আমি দুপুরবেলা এডিট করতে বসেছি, তো আশেপাশে অনেক সাউন্ড আসতেই পারে, তার জন্য দুঃখিত। তো সবার প্রথমে বলে রাখি, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে পাপার কাণ্ড কারখানা। মানে এই বয়সে যে একটা বাচ্চা এতটা জলি হতে পারে, মানে এতটা কী বলবো, বুদ্ধিমান বা সব কিছুই হতে পারে, সেটা না দেখলে বোঝা যাবে না। তো আমি ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি। তো জিনিসটা হচ্ছে, একটা বাংলাদেশের গান বেরিয়েছে, সেটা আমি নিজেই শুনিনি। গানটা কি আমি সেটা অবশ্যই ভিডিওর শেষে তোমাদের সাথে বলবো। তো সেই গানটা দিলে ও নাকি সারা দিন চুপচাপ বসে থাকে, কোনো দুষ্টুমি করে না, না খাওয়ার জন্য বায়না করে, না এদিক ওদিক ছোটাছুটি করে, মানে কোনো কিছুই কোনো দুষ্টুমি করে না। মানে যে জায়গা থেকে বসিয়ে রেখে দেবে ঠিক সেই জায়গায় বসে থাকে। ওই গানটা সারাদিন ছেড়ে দিতে হবে। বাট আদারওয়াইজ যদি তুমি সেটা থেকে কনভার্ট করে কোনো কার্টুন বলো বা অন্য কোনো কিছুতে দাও, তো সঙ্গে সঙ্গে ফোনটা, ওই দেখতে পাচ্ছ তো সিনটা, বৌদির হাতে মানে ওর মায়ের হাতে দিয়ে দেয়, মানে চেঞ্জ করে দিতে বলে, ওই গানটাতেই দিতে হবে। আর ওই গানটা দিলে এইরকমভাবে নাচ করতে থাকে, আর মানে একটা জায়গাতেই বসে থাকে একদম নিশ্চিন্তভাবে। আমি বুঝলাম না গানটার ভিতরে ও কী পেয়েছে। আর যদি ওই গানটা না দেওয়া হয়, বা কেউ যদি বলে যে না ওটা গানটা দেওয়া হবে না বা এ করে দাও, এরকম শুয়ে পড়ে, মানে এরকম শুয়ে পড়বে মানে কী বলবো আমি, তো দেখে অবাক। তা আমি ভাবলাম তো তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ গানটা একটা বাংলাদেশের গান। গানটা আমি এর আগে কোনো দিন শুনিনি, এই ফার্স্ট টাইম। আমি যেহেতু ওর দিদিকে পড়াই, আমি পড়াতে গিয়েছিলাম, তো আমাকে বললো যে দেখো একটু পাপার কাণ্ডটা একটু দেখো। তো আমি ভাবলাম কেননা ক্যাপচার করি জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিসগুলো স্মৃতি হিসেবে থাকবে। তো আরেকটা কথা বলে রাখি, আমি আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার নিজস্ব কিছু কাজের জন্য, যেহেতু আমি প্রচুর ব্যস্ত, যার জন্য আমি আপলোড করতে পারছি না ভিডিও টাইম মতো, বা কোনো রিলস দিতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। আমার অনেক বাইরে যাওয়ার মানে যেতে হচ্ছে, আমি সেই জন্য ট্রেনে বসেই ওই টুকটাক একটু অর্ধেক দিচ্ছি। তো অবশ্যই আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা আমার পাশে থেকো। আর আমি কয়েকদিন পর থেকে অবশ্যই আবার রিলস দিয়ে দেবো। আর রিলস বা ভিডিও আপলোড করার আগে আমি একটা লাইভে আসার চেষ্টা করব, এসে অবশ্যই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব যে আমি কোন টাইমে রিলস দিচ্ছি বা ভিডিও দিচ্ছি। তো তোমরা যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফলো করো, আর ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, ওর মতো ওর কোনো ভুরুক্ষেপ নেই, ওর মতো নাচ করেই যাচ্ছে। মানে আমি তো জাস্ট দেখে অবাক। আমার সাথে আমার আরও স্টুডেন্টের মারা, তারাও, মানে একসাথে আমি অনেকটা স্টুডেন্ট পড়াই ওদের বাড়িতে, তো তার মারাও এসেছে, তারাও তো দেখে অবাক। চুপচাপ, মানে কোনো না, মানে কোনো কিছুই না, চুপচাপ বসে আছে, আর ওর মতোও খেলা করছে, ওর মতো আনন্দেই গানটা দেখছে। কী বেশ একটা গানটা ভালোবাসি গো তোমাকে, এরকম একটা সামথিং ভাষা আছে, ওটায় মানে ও প্রচুর ইন্টারেস্ট পেয়ে গিয়েছে। আমি বলতে পারবো না এতটা ইন্টারেস্ট কীভাবে একটা বাচ্চা কী বুঝেছে, আমি সেটাই বুঝতে পারছি না। আর ওই যে এখানে যে নায়ক নায়িকা যেরকম নাচ করছে, হাত নাড়াচ্ছে, ও সেরকম দেখে করার না, অনেক রকমভাবে করার চেষ্টা করছে। যেহেতু ছোটো তো পুচকু, তো আমি ওকে অনেক ভালোবাসি। বাচ্চা অবশ্যই ভালোবাসার জিনিস। তো দেখছো একটু একটু করে তাকাচ্ছে আর নাচ করছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আমি টুকটাক যা মানে সময় করে একটু, মানে প্রচুর জার্নি করার পরে তো আর ইচ্ছা হয় না, তো এরকম একটু সময় করেই আমি ভিডিও বানানোর চেষ্টা করে ছাড়ছি। তো আজকের মতো এই পর্যন্ত।